লাইফ বয়ে চেপে পানিতে নেমে শরীর ঠান্ডা করার চেষ্টা করছে ইউক্রেনীয় শিশুরা। প্রচণ্ড গরম থেকে বাঁচতে সমুদ্র তীরকেই বেছে নিয়েছেন অনেকে। পাইপ থেকে ছেটানো পানিতে মুখটা ভিজিয়ে নিতে দেখা গেল এক কন্যা শিশুকে। অন্যদিকে শহর ছেড়ে গ্রামের পথে ছুটছেন অনেক নাগরিক। তাদেরই একজন মাতৃত্বকালীন ছুটিতে থাকা কিয়েভের বাসিন্দা 1 বছর বয়সী শিশুর মা মার্গারিটা জাখারচুক। ব্ল্যাকআউটের সময় আমাকে গাড়িটি পার্কিংয়ে রেখে যেতে হবে, কেননা আমার কাছে কোনো জ্বালানি তেল নেই। আর এখন বাড়ি ফিরতে হাঁটা পথেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে আমাকে। রুশ ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের প্রায় সব বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে বৈশ্বিক বাড়ন্ত তাপে পুড়ছে দেশটি। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে এয়ার কন্ডিশন কিংবা কোনো পাখা। সুতরাং তীব্র গরম থেকে বাঁচতে অনেকের কাছে চার্জ দেয়া ছোট পাখাগুলোই যেন ভরসা। যুদ্ধের পর আমাদের জীবনে প্রথম যে জিনিসটি পরিবর্তন হয়েছে তা হলো আমরা আর খুব বেশি রান্না করি না। দ্বিতীয়ত, আমরা দীর্ঘদিন ফ্রিজে পণ্য সংরক্ষণ করতে পারি না, যে কারণে শিশুদের জন্য দই স্ন্যাক্স তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় বা তৃতীয় দিনে তাদের জন্য আর কোনো খাবার থাকে না। এজন্য আমরা শুধু সেই খাবারই কিনে খাই যা আমরা আজ বা কাল খেতে পারি। এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে রেকর্ড পরিমাণে তাপমাত্রা। এই গ্রীষ্মে সেখান থেকে রেহাই নেই ইউক্রেনবাসী। অন্যদিকে দেশটিতে রাশিয়া কর্তৃক অব্যাহত গোলাবর্ষণ বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেক পরিবেশ বিজ্ঞানী। বাড়িতে বিদ্যুৎ পানি কিছুই নেই, অতএব রাস্তার পাইপ দ্বারা ছিটিয়ে দেওয়া পানিতে শিশুদের ভিজিয়ে নিচ্ছেন কিয়েভের 3 সন্তানের জননী ইয়ানা। শিশুরা প্রায় এখানে রাস্তার পানির স্প্রেতে গোসল করে। আমরা পার্কে যাই, প্রায় সারাদিন বিদ্যুৎ থাকে না এবং আমরা এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারি না। তাই আমি তাদের গায়ে সংক্ষিপ্ত পোশাক পরিয়ে দেই। তারা প্রচুর পানি পান করে। ইয়ানার মতো জাখারচুক তার 1 বছরের মেয়ে ভাসিলিসেকে ঠান্ডা করার জন্য সিঙ্কে ডুবিয়ে গোসল করাচ্ছিলেন। তিনি বলছিলেন তার পরিবার শহর ছেড়ে চলে যাওয়ার কথা বিবেচনা করেছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কাছের একটি দোকানদার ভিক্টোরিয়া জানান তিনি দুধ ও মাখনের মতো দুগ্ধজাত খাবারের অর্ডার দেওয়া শুরু করেছেন, কিন্তু জেনারেটর চালানোর খরচ মেটাতে দাম আরো বাড়াতে বাধ্য হয়েছেন। আমাদের অনেক কষ্ট হয়। দিনের বেলা 6 থেকে 8 ঘন্টা স্থায়ী হয় ব্ল্যাকআউট। এটি দুধ এবং আইসক্রিম সংরক্ষণের জন্য একটি সমস্যা। আমরা খুব বেশি দুধ মাখন অর্ডার করি না, কারণ এটি নষ্ট হয়ে যায়। আমাদের পণ্য ফেরত দিতে হবে। কোনো সন্ধ্যায় ইউক্রেনীয় মা মার্গারিটা জাখারচুক প্রচন্ড গরমের মধ্যে তার পাড়ায় ঘুরে বেড়ান বিদ্যুৎ ফিরে আসার অপেক্ষায়, যাতে করে তিনি লিফটে করে তার 12 তলার অ্যাপার্টমেন্টে ফিরে যেতে পারেন। রেকর্ড তাপ প্রবাহের মধ্যেই লড়াই করছে লক্ষ লক্ষ ইউক্রেনীয়। নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের এয়ার কন্ডিশনার ইউনিট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালী সরঞ্জামগুলি অকেজো হয়ে পড়েছে বহু আগে। দৃশ্যত একদিকে যেমন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেনের সেনারা, অন্যদিকে তীব্র তাপদাহের মধ্যে টিকে থাকার জন্য লড়াই করছেন সাধারণ নাগরিক।